পিরামিডের নির্মাতা কে হতে পারে? এ বিষয়ে এটা আমাদের মাথায় আসার আগে পিরামিডটা কিভাবে নির্মাণ করা হয়েছিল এ সম্পর্কে আমাদের ধারণা মাথায় থাকা দরকার। বড় পিরামিড, যেটাকে খুফর বলা হয়, এটা নির্মাণ করতে 23 লক্ষ ব্লক ব্যবহার করা হয়েছিল। এর সর্বনিম্ন ছোট ব্লকটির ওজন একটা প্রাইভেট কারের সমান এবং বড়টির ওজন প্রায় 40টা প্রাইভেট কারের সমান। একটা ব্লকের ওজন 27,000 কিলোগ্রাম থেকে নিয়ে 70,000 কিলোগ্রাম পর্যন্ত ছিল। এই ব্লক বা পাথরের টুকরোগুলো যেভাবে ফিনিশিং করা হয়েছে, কাটা হয়েছে, এটা অত্যাধুনিক জামানার লোহা কাটার মেশিনের মাধ্যমেও সম্ভব নয়। আজ থেকে 500 বছর আগে জ্যামিতির আবিষ্কার হয়, অথচ অত্যন্ত সুনিপুণ হাতে জ্যামিতি ব্যবহার করে পিরামিডগুলো নির্মাণ করা হয়েছে। খুফুর পিরামিডের সাথে 3টি পিরামিড 3টি তারকাকে লক্ষ্য করে। মধ্যপ্রাচ্যে প্রায় সব সময় দেখা যায় যে লু হাওয়া অত্যন্ত বেশি তাপমাত্রা, কিন্তু পিরামিডের মধ্যে সবসময় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। এই পিরামিডগুলো আজ থেকে 4-5 হাজার বছর আগে নির্মাণ করা হয়েছে। সেখানে কি রড, বালু, সিমেন্ট ব্যবহার করা হয়েছে যে 4000 বছর পরেও সেটা স্বমহিমায় দাঁড়িয়ে আছে। অথচ বর্তমান অত্যাধুনিক জামানার রড সিমেন্টের বিল্ডিং সর্বোচ্চ 150 বছর টেকসই হয়। এই পিরামিডগুলো যখন আবিষ্কার করা হয় তখনকার মানুষের হাইট ছিল সর্বোচ্চ 10 ফিট। বর্তমানে ফেরাউনের লাশ এখনো মিশরে অক্ষত আছে, যার দৈর্ঘ্য 8 ফিটের উপরে নয়। ধরলাম তখনকার মানুষের দৈর্ঘ্য সর্বোচ্চ 20 ফিট। এই খুফুর পিরামিড ছিল 42 তলা বিল্ডিংয়ের সমান। 1889 সালে আইফেল টাওয়ারের পূর্ব পর্যন্ত 4000 বছর এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ স্থাপনা ছিল পিরামিড। এত বড় বড় পাথরের টুকরোগুলো এত উপরে 10-15 ফিটের মানুষের পক্ষে কিভাবে স্থাপন করা সম্ভব হয়েছিল? পিরামিড নির্মাণের পর পরবর্তী প্রজন্ম থেকে নিয়ে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো ব্যক্তি খুঁজে পায়নি পিরামিডে ব্যবহৃত পাথরগুলো ঠিক কোথায় থেকে কিভাবে নিয়ে আসা হয়েছিল। পিরামিডের মধ্যে কি আছে, কেন নির্মাণ করা হয়েছিল এত অর্থবহুলভাবে, এটা যাচাইয়ের জন্য অত্যাধুনিক জামানায় বিজ্ঞানীরা ভেতরে প্রবেশ করার জন্য অনেক চেষ্টা চালিয়েছে। সর্বশেষ ক্যামেরা পাঠিয়েছে। ডানে বামে 2-1টি ছবি তোলার পর ক্যামেরাটি অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তারপর থেকে নিয়ে সেখানকার সরকার প্রশাসন গবেষণা নিষিদ্ধ করেছে। তাহলে ক্যামেরাটি বন্ধ করলো কে? ভেতরে কারা আছে? কি করছে তারা? বাইরের মানুষকে তাদের বিষয় সম্পর্কে জানতে দিচ্ছে না। আমেরিকা পিরামিডের দেশ নয়, পিরামিড তাদের প্রতীকও নয়, অথচ $1 মধ্যে দেখা যাচ্ছে যে পিরামিডের ছবি এবং মাথার উপরে দেখা যাচ্ছে একটি চোখ। বর্তমান অত্যাধুনিক জামানা তথ্য প্রযুক্তির যুগে নাসার বিজ্ঞানীরা ভিন গ্রহে এলিয়েনের সন্ধান পেয়েছে বলে আত্মতৃপ্তির শেষ নেই। মনে হচ্ছে পুরো মহাবিশ্বের তথ্য তাদের হাতের মুঠোয় আনতে পেরেছে, অথচ এর পেছনেও তাদের পর্যাপ্ত পরিমাণ প্রমাণাদি নেই। অথচ আজ থেকে 4000 বছর আগে নির্মিত পিরামিডের দেয়ালে এলিয়েনের চিত্রাঙ্কন করলো কে? বর্তমান আধুনিক জামানায় বিদ্যুতের আবিষ্কার হলো, অথচ 4000 বছর পূর্বে প্রাচীন যুগে হেলিকপ্টার ও বৈদ্যুতিক বাল্বের ছবি কে কিভাবে পিরামিডের দেয়ালে অঙ্কন করলো? কে জানতো তখন থেকে 4000 বছর পরে সাবমেরিনের আবিষ্কার হবে, আর সে সাবমেরিন 4000 বছর পূর্বেই পিরামিডের দেয়ালে অঙ্কন করলো? বিবেকের চশমা দিয়ে দেখতে থাকুন, ভাবতে থাকুন, সব উত্তর এসে যাবে। মিশরীয় সভ্যতা অনেক উন্নত ছিল, তাদেরকে আল্লাহ তাআলা অনেক উন্নত করেছিলেন, অনেক উন্নত বানিয়েছিলেন, কিন্তু তারা আল্লাহকে মেনে চলেনি, এজন্য তারা ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা তাদের 1/10 উন্নত হতে পারিনি, মানে 10-এর 1 অংশও উন্নত হতে পারিনি।